হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শাওনি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আশা করছি খুবই ভালো আছেন। আর যা ওয়েদার, মনে হচ্ছে না কেউ ভালো রয়েছেন। তো মেয়ে আর ফ্যামিলি সবাইকে নিয়ে তোমাদের আশীর্বাদে ও ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি কোনো রকমে ভালোই রয়েছি। তো দেখো এখন সকালে এই উঠলাম আর ঝিমোচ্ছিলাম। ড্রেসটা আগে চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এমন ঝিমোচ্ছি যে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। জানি না এক একদিন যে কি হয় না সত্যি। টিটুও ছিল না আজকে, তো দেখো এই সাইডে যে কাঁথার বালিশ দিয়ে যে গার্ডটা দেওয়া ছিল সেইটাকে এখন তুলে রাখছি। মাথাটাও ভীষণ ধরে আছে, এই গরমে না রাত্রেবেলা ভালো ঘুম হয় না। আর কি বলতো, মেয়ে রাত্রে না অনেকবারই উঠে, ওই 3বার মতো উঠে জল খায়, তো সেই করে না আর ঘুমোনো হয় না। আর গরমে অনেকটাই দেরি করে শোয়া হয় রাত্রেবেলা, তারপর ভিডিও এডিট করা থাকে, এই সব করে না বেশ অনেকটা 1টা-1:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। ওদিকে আবার তো সকালে 4টে বাজতে না বাজতে উঠে পড়ি, মানে গরমের জন্য ঘুমোতেই পারি না। আর একতলা পাকা বাড়ি, বুঝতেই তো পারছো এত গরম হয় না, ভীষণই গরম। তার উপরে না আমার এসি আছে না আমার কুলার আছে, ওই সিলিং ফ্যানের হাওয়া যতটুকু হলো, আর সেটা তো ভীষণই গরম, বাইরে থেকে পুরো বাতাসটা টেনে ভেতরে নিয়ে নেয় না, এই জন্য ভীষণ গরম। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে মোটামুটি বিছানাটা তুলে ফেললাম। তো একটা কাজ কমপ্লিট। আর সকাল থেকে উঠে না আমার মাথার মধ্যে ওই ঘুরতে থাকে কতক্ষণে কাজটা কমপ্লিট করতে পারবো। তারপর মেয়েকে নিয়ে আবার অনেক কাজ থাকে, তো তো মেয়ে এখন সকালবেলাটা বাইরে ঘোরে, ওকে যদি কেউ একটু ঘুরতে নিয়ে যায় না, আমি অনেকটা টাইমও পেয়ে যাই, আর সেই টাইমে আমার কাজও হয়ে যায় আর ওরও একটু ঘোরা হয়ে যায়। না হলে ওই আমাকে সব সময় জিদ করতে থাকে, মা আমি একটু বাইরে যাব, ঘুরতে যাব। তো এগুলোতে অনেক ধুলো পড়েছিল ওই ড্রেসিং টেবিল, তারপরে এই দেওয়াল আলমারিটাতে, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একেবারে পরিষ্কার করে ঘরের থেকে বেরোলে না আর কোনো চাপ থাকে না। না হলে সে রান্না করে কখন আসবো, তখন মনে হয় এখন একটু ফোনটা দেখি বা ফ্যানের তলায় এখন একটু শুয়ে পড়ি। সকালবেলা এখন এনার্জি ফুল থাকে বলে না অনেক কাজকর্ম করতে ইচ্ছে করে, কিন্তু তাও এই গরমের জন্য ভীষণই লো ডাউন একটা ব্যাপার থাকে সবসময়, ঝিমুনি ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব, এটা চলেই আসছে। দিনের বেলায় শোয়া হয় না, দুপুরবেলা লাইভ করি, তো সেই করে আর হচ্ছে না কিছুতেই। যদিও আমার চ্যানেলটার বয়স অনেক দিন হয়ে গেল, আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো কাজকর্ম কমপ্লিট করে এখন আমি যাব ব্রাশ করতে, আর মেয়েকেও সাথে করিয়ে দেব, ওই ফুল গাছের ওদিকে ঘুরে বেড়াচ্ছে, তো ওকে পেলে করিয়ে দেব। আর তারপর ঝটপট চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে টিটু কাজে বেরোবে, তো ঝটপট করে রান্নাটা সেরে নিতে হবে। তো দেখো বাইরের উনুনে আমি বসিয়ে নিয়েছি আলু আর বরবটির ভাজা, তারপরে কি রান্না হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো একটা মাছ কিনে নিয়ে এসেছে, আর এটাকে এখন ছাড়াতে হবে। এই গরমে না সেই রোদে বসে বসে ছাড়ানো মানে না ভীষণই কষ্টের কাজ। যদি কেউ একটু কেটে দেয় তাহলে বেশ সুবিধেই হয়, কিন্তু সে আমাকে কাটতে হবে গরমের মধ্যে। তো মাছটা দেখে রাগও হচ্ছিল সকাল সকাল, আর কি আর বলবো, মন খারাপও হচ্ছিল যে এত গরমে মাছটা কিনে নিয়ে এসছে, তার উপর লোকটাকে বললে কেটে দিত, কিন্তু কাটা নেই, আর সে আমাকে কাটতে হবে বলে আমার ভীষণই রাগ হচ্ছিল। আঁশ ছাড়ানোটা তো সব থেকে বেশি কষ্টের। তো চলো ঝটপট মাছটা ভেজে নিই। আর উনুনেই রান্না হচ্ছে, গ্যাস তো দেখেছো শেষ হয়ে গেছে, তো ওটা কবে আনা হয় এখন। আপাতত রান্নাটাই গরমের মধ্যে করতে হচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তো এখানে মাছ আর আলুটা আমি ভেজে নিয়েছি, আর একটু আলু মেয়ের জন্য তুলেও রেখেছি, ও এটা আবার ভাতে মেখে খেতে খুবই পছন্দ করে। তো মশলাটা আমি আগে বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন এইসব হালকা মশলা দিয়ে ওই আলু দিয়ে ঝোল করে দেবো। আর এই গরমের মধ্যে না রিচ কোনো খাওয়া দাওয়াই হবে না, এক্ষুনি শরীর টরীর খারাপ করে গেলে না ভীষণ ঝামেলায় পড়ে যাবো। আর এত গরম পড়েছে না, অন্য সময়ের গরম আলাদা ব্যাপার, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে এমন একটা গরম না, ভ্যাপসানো গরম পড়েছে যে শুধু গায়ে থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে আর পুরো নিস্তেজ শরীর। তো দেখো কথাই বলতে বলতে তোমাদের সাথে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এটাকে এবারে ঘরে তুলে রাখবো। আর দুধটা উনুনের মধ্যে বসিয়ে দেবো, ওটাতে আর বেশি জাল দিতে হবে না, তো বসানো থাক, গরম হয়ে যাবে।
এবার যে বাসনপত্রগুলো নোংরা করেছিলাম সেগুলো ধোয়ার পালা। আর এত বাসনপত্র নোংরা হয় না, তার উপর ওই আবার মাছের আজকে আঁশাটে গন্ধ চারিদিকে ছাড়ছে, তো সেই জন্য সব বাসনকে আবার মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, তারপর আবার খাবারটা গুছিয়ে দিতে হবে, কারণ এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় 9:30 মতো বাজতে গেল। আর মাঝখানে মেয়ে এসেছিল খাওয়ার খেয়ে, আবারও বাইরে খেলছে, ও ঠাম্মার সাথে রয়েছে। কারণ এখন এত বদমাইশি করে না, সবসময় ওই জল নেবে, বেসিনে জলটা নিয়ে বদমাইশি করতে থাকে, তো ওকে ওই জন্য আমি রান্নাঘরে আনিনি। তো মাঝখানে এসেছিলো, ওকে আজকে আর ওর খাওয়া দাওয়া সেরকম কিছু বানাইনি, তো যা ছিল ওই মুড়ি আর ঝুড়ি দিয়ে ওকে মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তো চলো এখন আমি ভাতটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এই গরমের দিনে না ওই টিফিনের মধ্যে গরম ভাত যদি দিয়ে দিই, সেটা দুপুর হতে হতে গন্ধ ছাড়বে প্রচুর, তো সেই জন্য ভাতটাকে একটু ফ্যানের তলাতে রেখেছিলাম। আর তরকারিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার ভাতটা গুছিয়ে ফেলবো টিফিনের মধ্যে। তাহলে আপাতত রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো, তারপরে আরও কী সব কাজ ওয়েট করে আছে ভগবানই জানে। তো চলো টিফিনটা গুছিয়ে নিই ঝটপট করে। তো এদিকে দেখো মেয়ে বিছানায় বসে রয়েছে আর খুবই বদমাইশি করছে, আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি রেগে আছি ওর উপরে ভীষণ। আসলে কি বলো তো, ওই কাঁথার যে কাভারগুলো ছিল সেগুলোও খুবই নোংরা হয়ে গেছে, আর দুটো বেডশিটই নোংরা হয়ে গেছে। বলা তো যায় না কবে আবার বৃষ্টি হবে, তো সেই জন্য ভাবছি যে কেচে একেবারে গুছিয়ে রাখবো। কিন্তু মেয়েকে দেখো আমার সাথে কেমন টানাটানি করছে, কিছুতে ওগুলো ছাড়বে না, ওগুলোর উপরে শুয়ে রয়েছে। তো এইমাত্র রান্না করে এলাম, আর আমারও ভীষণ শর্ট টেম্পার, সত্যি কথা বলতে তো আমারও ভীষণ রাগ হচ্ছে। বললাম যে তাড়াতাড়ি তুই ছাড়, না হলে দেখ বদমাইশি করিস না। দেখো এগুলো না অনেক নোংরা নোংরা হয়ে গেছে, আর এই গরমের জন্য না গন্ধ করে বলে ওই মাঝে মাঝে আমি ধুয়ে দিই, তো সেটাই মেয়ে কিছুতে ছাড়বে না। আর আজকে সবগুলো খোলার পরে দেখি যে অনেকগুলো কাচতে হবে। কাঁথাগুলো দিয়ে আসবো ছাদে, ওপরে একটু রোদে থাকবে, বালিশ কাঁথা এগুলো রোদে থাকবে, আর কাভারগুলো আমি কেচে শুকোতে দিয়ে দেবো। তবে হ্যাঁ, গরমকালে এই একটা আমার খুবই সুবিধে হয় যে যাই কাচি না কেন সাথে সাথে শুকনো হয়ে যায়। শীতকালে সেটা আবার হয় না, উল্টোতে পাল্টাতে এদিকে যাও সেদিকে যাও, এখানে রোদ একবার সরে যায় ওদিকে রোদ সরে যায়। কিন্তু এই গরমে না যেখানেই মেলো ঠিক ও 1 ঘন্টার মধ্যে শুকিয়ে একদম কড়কড়ে হয়ে যাবে। তো চলো জিনিসপত্রগুলো এবার এখন নিরমার মধ্যে ভিজিয়ে রাখবো, আর এখন কাচবো না, 1 ঘন্টা বাদে সেগুলো ধোবো। তো দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, এতগুলো কাচতে কাচতে না সত্যি কোমরে ব্যথা ধরে যায়। আর সিজারের পর থেকে না এখন আর সেরম কোমরটাতে অনেকই যন্ত্রণা হয়, মাঝে মাঝে অনেকক্ষণ নিচু হয়ে কাচাকুচি করলে বা নিচু হয়ে বেশিক্ষণ ঝাঁট দিলে না যন্ত্রণা হয়। তো কী আর করা যাবে, চলো সবারই তো এই প্রবলেমটা রয়েছে, যাদেরই সি সেকশন ডেলিভারি হয়েছে তাদের সবারই এই সমস্যাটা রয়েছে, কিছু করার নেই। যা ইঞ্জেকশনটা দেয় না সেটা সারা জীবনের জন্য একটা মেয়েকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলো এগুলো আমি নিরমার মধ্যে ডুবিয়ে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে এত আর কষ্ট করে কাচতে হবে না, একটু শুধু কাচলেই সব নোংরা পরিষ্কার হয়ে যাবে। তো চলো 1 বালতি হয়ে গেছে, বালতিটাকে এবার আমি কলপাড়ে রেখে আসবো। আর বাথরুমের ভেতরে কলটাতে এত সরু জল পড়ে না, তো কাচতে বেশ অনেকক্ষণ হবে বলে আমি এগুলো বাইরেই ধুয়ে নেবো। দেখো এখানে জল পড়বে, তো এখানে ধুতে আমার বেশ সুবিধেই হবে। আর এখন দেখো বাজে দুপুর 1:30, আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো এখন মেনলি খাবারটা খেয়ে নেব, বেশ অনেক খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়া হয়নি। আর একটু মুড়ি খেয়েছিলাম সকালবেলা, যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ঝটপট করে খাবারটা খেয়ে নেব। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। এইটুকু টাইমের মধ্যে আমাকে খেয়ে নিতে হবে, তারপরে একটু লাইভে আসবো। তো পুরো কাজের একদম লাইন ধরা কাজ রেডি রয়েছে। তো দেখো মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, আর এটা হচ্ছে বিকেলবেলা। দেখো ওই একটা আত্মীয়দের বাড়িতে নেমন্তন্ন রয়েছে বলে কি নিয়ে যাওয়া হবে সেটার জন্যই এই ঝাঁপি খোলা হয়েছে, এখানে কি পাওয়া যায় দেখা যাক। ওই একটা ভাইয়ের মানচ্ছদ রয়েছে, তো তার জন্যই ওই গেঞ্জি বাছা হচ্ছে। মেয়েকে দেখো কিছুতেই তো কোনো কাজ করতে দেবে না, সত্যি এত বদমাইশি করে না, দেখো ও একটা একটা খুলে নিচ্ছে। আর টিটু তো ভীষণই রেগে যাচ্ছে, বলছে ওকে নিয়ে সরিয়ে নিয়ে যাও। আর কোথায় নিয়ে যাব বলো তো, ও তো কোথাও গেলেই চুপ করে থাকে না, যেখানে যাবে সেখানেই বদমাইশি শুরু করে দেয়। সেদিন মাদের ওখানে গেছিলাম, এত বদমাইশি করছিল না বলার নেই, বাধ্য বাড়ি চলে আসতে হলো। তো
তারপর ওদিকেও আমিও একটু জামা কাপড়গুলো দেখছিলাম, তারপরে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। কারণ সন্ধে হয়ে আসছে আর মেঘও করে রয়েছে আকাশে। তো ঝাড় টাড় যদি না এখন থেকে শুরু করি দেওয়া, রান্না করতে আবার তখন অনেকটাই রাত হয়ে যাবে। তো বাইরেটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা আমার অলরেডি পরিষ্কার হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দিয়ে দিব, তারপরে উঠোনটা ঝাড় দিলে আপাতত কমপ্লিট। তো আমার ঝাড় টাড় দিয়ে তারপরে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, ঘামে না প্রচুর ভিজে গেছিলো, তো একটা অন্য শাড়ি পরে নিয়েছি। আর এবার এসছি রুমে, আমি একটু ফ্যানের তলায় বসবো, চুলটা পুরো ভিজে গেছে গরমে, তো চুলটা একটু চিরুনি করে নেব। আর দেখো গরমে আমার মুখের অবস্থাটা দেখো, খালি বিরক্তি ভাব লেগে আছে। সেই সকাল থেকে হরবড় হয়ে যাচ্ছি, বিরক্তি হতে বাধ্য জানো তো। তো চলো চুলটাই চিরুনি করে নিই, এখন বিকেল বাজে 5টা। তারপর আরও অন্যান্য কাজকর্ম সারতে হবে। আর এত চুল পড়ছে না দেখেছো, চিরুনি পুরো ভর্তি চুলে। আর এটা প্রতিটা মেয়েরই সমস্যা, কেন যে বোঝা যায় না। যদিও আগে কম হতো, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে তো বলারই নেই, ভীষণ রকমের চুল উঠে যাচ্ছে। আর দেখো মাথাটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে ঘামে গরমে। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, যাতে ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরে একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গরমের মধ্যে অনেক অনেক জল খাও। তো চলো সবাইকে টাটা।